যারা সোশ্যাল মিডিয়াতে নতুন কাজ করছো ভিডিওটা তাদের জন্য। নমস্কার, বাঙালি রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আবার একটু নতুন রেসিপি শুরু করছি। যে কোনো কাজেই কষ্ট আছে, তোমরাও যদি এই লাইনে যদি দাঁড়াতে চাও তাহলে প্রতিদিন তোমাদেরকে কাজ করে যেতে হবে, প্রতিদিন ভিডিও আপলোড করতেই হবে। আমিও বেশ অনেক বছর ধরে এই লাইনের সঙ্গে যুক্ত। আমি সকালবেলা দেখতেই পাচ্ছ চা করে নিয়েছি সবার জন্য চা করে সবাইকে চা দিয়ে দিয়েছি। তারপরে রান্নাবান্নার কাজে লেগে পড়েছি। সকালকার ব্রেকফাস্টের জন্য এদিকে বানাচ্ছিলাম। ব্রেকফাস্টে সবাইকে মুড়ি দিয়েছিলাম। তারপরে দুপুরবেলা আমি উপোস ছিলাম আজকে, ওই জন্য আমি আর রান্নাবান্না সেরকমভাবে করিনি। শুধুমাত্র বাড়ির সবাই তো খাবে, বাড়ির সবার জন্য করেছিলাম আলু কাঁঠালের তরকারি করেছিলাম, আর একটা ভাজা করেছিলাম। আর আমার শাশুড়ি মা ভাতটা করে নিয়েছিল, ওরা ওদের মতো করে বেড়ে খেয়ে নিয়েছিল। তারপরে সন্ধ্যাবেলা মুড়ি টুড়ি মেখে দিয়েছিলাম, দিয়ে আমি পুজো টুজো করে তারপর রাতে রান্নাবান্না শুরু করে দিয়েছি। যেহেতু দুপুরবেলায় রান্নাবান্না সবই শেষের দিকে, সেই জন্য রাতে আবার রান্নাবান্না শুরু হয়েছে। আমার শাশুড়ি মা রাতের বেলায় রুটি খেতে পারে না, সেই জন্য ওনার জন্য ভাত বসিয়ে দিয়েছি। তো ভাতটা যেহেতু ইন্ডাকশানে করবো, সেই জন্য আমি কড়াইয়ের মধ্যে ওনার যতটুকু দরকার সে অনুযায়ী আমি চাল নিয়ে ভাত বসিয়ে দিয়েছি। আর আমার শাশুড়ি মা ময়দাটা মেখে দিল, দিয়ে রুটিটা আমি এদিকে ভেজে নিচ্ছি। কী সুন্দর রুটিগুলো ফুলে যাচ্ছে দেখো। আর ওইদিকে আমি বসিয়ে দিয়েছি আলুর একটা তরকারি। এই জানো তো, এরকম ছোট ছোট করে আলু কেটে সেটা কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে আলুটাকে একটু ভেজে লবণ হলুদ দিয়ে পাকা টমেটো দিয়ে রান্নাটা করলে রুটি পরোটা বা লুচি যে কোনোর সাথে খেতে পারো, খুব ভালো হয়। আমি এরকম নর্মালি রান্নাবান্না করি। আর এইদিকে দেখো আমার রুটিগুলো ভাজা হয়ে যাচ্ছে একে একে। রুটিগুলো কি সুন্দরভাবে ফুলেও যাচ্ছে দেখো। আমি না ছোটোবেলা থেকেই কাজকর্মতে সত্যি বলতে খুব ভালো, আমি এগুলো কাজ খুব ভালোভাবে করতে পারি। আমি একদিকে রুটি বেলে ভাজতেও পারি, আর পাশে যদি তরকারি বসাই সেটাও আমি হ্যান্ডেল করে নিতে পারি। কে কে আমার মতো এক হাতে এত কিছু সামলাতে পারো, রান্নাবান্না সব কিছু। জানি অনেক মেয়ে আছো যে আমার থেকে অনেক ভালো পারো। আমি আমারটা তোমাদের সাথে শেয়ার করলাম। রাতে সবার জন্য রুটি আর আলু তরকারি হবে। আর এদিকে আমার শাশুড়ি মার জন্য ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতও হচ্ছে। এদিকে আমি এই রান্নাবান্না রুটিগুলো ভেজে নিচ্ছি। আর ওইদিকে আমি গ্যাসে তরকারিটা দেখতেই পাচ্ছ জল দিয়ে দিয়েছি, হালকা সেদ্ধ হয়ে আসবে, তখন আমি হালকা একটু আলুগুলোকে ভেঙে নামিয়ে নেব। আর ধনেপাতা আছে ফ্রিজে, নামানোর আগে একটু ধনেপাতাও দিয়ে দিতে পারি। আর আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও, আর ইউটিউব থেকে যদি দেখে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ফলো দিয়ে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ব্লগ অবশ্যই দেখো। আর এদিকে দেখো আমার রুটিগুলো ভাজা হয়ে গেলো। তারপরে আমি গ্যাসগুলো মুছে নিলাম। আমি এরকম রান্না করতে করতে গ্যাসগুলো মুছে নিই যখন যেটা সুবিধা হয়। আমার এই ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দিও। ধন্যবাদ।